আমি নিয়ে নিচ্ছি হলুদ আলা আর কাঁয়ের আটা। এরপরে ভালোভাবে এটাকে গুলে নেওয়ার পর আমি কিন্তু এর সঙ্গে একটু খড়ি দেবো। তো যতটা আমার প্রয়োজন মতো মনে হচ্ছে আমি ততটা কিন্তু খড়ি দিয়ে রঙটা ভালোভাবে গুলে নিয়ে পর এইভাবে আমি লাগিয়ে দিচ্ছিলাম মূর্তিটার গায়ে। তো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তারপরে মনে হলো আমার আরেকটু এদিকে রঙ দরকার, সেই জন্য আবার আমি এটা রঙ দিয়ে আবার একবার দিয়ে নিচ্ছিলাম। তোমরা যতবার দেবে রঙটা তত ভালো জমিন হবে। আমি হাতের তলা ফলাগুলো ভালোভাবে দিয়ে নেওয়ার পর একবার কিন্তু এইভাবে দিয়ে নিচ্ছিলাম। তারপরে পাটাও দিয়ে নিলাম। এরপরে নাকের ফুটো এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে দিতে হবে, কারণ এই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে রঙ কিন্তু পড়ে না। তারপর আমি এবার চুলে রঙ করব। তো চুলে রঙ করে নেওয়ার পর হেড ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে একটু শেড দিয়ে নিচ্ছিলাম আগে। তো যে জায়গাগুলো আমার সেট হবে সেই জায়গাগুলোতে আমি শেড দিয়ে নিচ্ছিলাম। পুরো ভালোভাবে এইরকম জায়গাগুলোতে যে খাঁজ খোঁজ ব্যাপারটা ভালো করে দাগ দুগগুলো দেখানোর জন্য আমি কিন্তু এইভাবে শেডটা দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখো। আর শেড দিয়ে আনার পর কিছুটা এরকম লাগছিলো। এরপরে আমি কিন্তু খয়েরি দিয়ে শেড দিয়ে নেওয়ার পর কিন্তু আমি কমলা দিয়েও শেড কিন্তু দেবো। আমি কমলা দেবো, লাল দেবো, এরকম বিভিন্ন কালারের শেড দিয়ে নেওয়ার পর আমি কিন্তু চোখ আঁকবো। তো এইভাবে আমি কমলা একটু শেড দিয়ে নিচ্ছিলাম। এই কমলাগুলো যে জায়গাগুলো আমার মনে হচ্ছিলো যে এইখানটা কালারটা করলে ভালো লাগবে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমাদেরকে বুঝে নিতে হবে কোন জায়গাতে কি ভালো লাগবে। তো পুরো এরকম সেট টেট দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি চুলটা একটুখানি এটা দিয়ে নিয়েছিলাম, দেখছিলাম কেমন লাগে আর কি। তারপর আমি এই যে নেওয়ার পর এখানে কাঁই আর কাঁয়ের আটা এখন আমি মেশাবো। রঙটা আমি এখানে সম্পূর্ণভাবে গুলে নেব। তো গুলে নেওয়ার পর এই যে মূর্তিটা এর চুলে লাগাবো আমি, রঙটা গুলে নিয়েছি। আর এই মূর্তিটার মাথায় আমি এখন চুলের রঙটা করে নেব। এরপরে কালো দিয়ে টাচ আপটা দেবো যখন, তখন ঠিকঠাক রঙটা ভালোভাবে দাঁড়াবে। আর এই যে খড়িগুলো দেখছি, খড়িগুলো তোমরা দেখছো, এই খড়িগুলো সব জায়গায় দিইনি। এর কারণ কিছু জায়গায় ডিপ হবে, কিছু জায়গায় লাইট হবে, এর ফলে চুলটা আমার দেখতে ভালো লাগবে। তো পুরো রঙটা এবার আমি দিয়ে নিচ্ছি পুরো চুলের মাথাতে, ভালো করে দিয়ে নিতে হবে। তারপরে কালো দিয়ে টাচ আপটা দিতে হবে। এই যে পুরো রঙটা দিয়ে নেওয়ার পর এখন এই জায়গাগুলোতে আমি ভালো করে চুলটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাটি দিয়ে এটা করেছি, এই ব্যাপারটা ভালো করে দেখানোর জন্য আমি কিন্তু এইভাবে সরু তুলি দিয়ে রঙ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আবার কালো রঙ দেবো, তাহলে চুলটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে। আর এই যে খাঁজখোঁজ ব্যাপারগুলো যে ফাঁকা সাদা রঙ হয়ে আছে, এইগুলোও তোমাদের কিন্তু একটু ভালোভাবে দেখে দিতে হবে। এখানে থেকে আমি কালো রঙটা এখন নিয়ে নিচ্ছি। আর কালো রঙটা ভালোভাবে নিয়ে নেওয়ার পর একটু সামান্য গায়ে আটা দেবো, আর একটু রঙ দিতে হবে। তারপর এই জায়গাগুলোকে এরকম ভালো করে দিয়ে দেবো। এই খয়েরি রঙটা দেওয়ার কারণে আমার এই যে কালো রঙটা এটা ভালোভাবে ধরছে। আমি যদি পুরো সরাসরি সাদার উপরে দিতাম তাহলে কিন্তু এটা একটা ছাল উঠে যাওয়ার ভয় থাকতো, কারণ কালো রঙের আগে সাদা রঙ দেওয়া উচিত নয়। রং করে নেওয়ার পর এখন আমার মূর্তিটা মোটামুটি এরকম দাঁড়িয়েছে। আর এই যে ব্যাপারগুলো, এইগুলোকে আমি চোখ আঁকার সময় ঠিকঠাক করে চুলগুলোকে ফুটিয়ে তুলবো। আর চোখ এঁকে নেওয়ার পর এবার আমি চোখ আঁকবো। তো চোখে